হ্যাঁ থালা বাসন ব্যস্ত করছে মাজিস নি ইদি করতে করছি করিস নি খালি জুস খাবো ওটা খাবো ইদি খাবো করে বেড়াচ্ছু হ্যাঁ খালি খাবো 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 বলতে একটা কাজের বেলা নাই হ্যাঁ দিবা পিঠার উপর আরে দাদি থাল বাসন পড়ে আছে শিগগির মায়া দিলে যা যা সিরাজের প্রথম ওয়ানডে আজ বিশ্বকাপ প্রস্তুতিতে চোখ বাংলাদেশের ৮ মাস পর আজ দেশের মাটিতে খেলতে নামছেন বাংলাদেশ দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে ছাড়া এবার জি জি গোছাচ্ছি হারামজাদি ঘর গোছানো যদি না হয় মাইরে ভিড়ে চামড়া দিলে লাগবো জি আম্মা শাপলা জি আপু তোমার মা কোথায় গেছে? আমার গোসলখানায়। আমি তো বাজারে যাচ্ছি, তোর কি কিছু লাগবে মা? তুমি আমার জন্য জুস এনো আব্বু। জুস খাবি লেখা নাই পড়া নাই যাও তো বাজার এনে দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার জন্য জুস নিয়ে আসবো। কিরে মিয়া কোলাম কাপড় চুপুর গোছাতে আর এসব গোছানি কি ব্যাপার সেপার কি কে শাপলা শাপলা হ্যাঁ শাপলা জি আম্মু এই যে এগুলা কি পরে আছে এগুলা তো আমি আমার ভুল হয়ে গেছে আম্মু, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। খালি ভুল হয়ে গেছে হ্যাঁ কেরে ভুল হয়ে গেছে একটা কাজ করিস না খালি ইডি খাবো উডি খাবো করে বেড়াস হ্যাঁ হ্যাঁ থালা বাসন ব্যস্ত করছে মাজিস নি ইদি করতে করছি করিস নি খালি জুস খাবো ওটা খাবো ইদি খাবো করে বেড়াচ্ছু হ্যাঁ খালি খাবো 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 বলতে একটা কামের বেলা নাই হ্যাঁ দিবা পিঠার উপর আরে দাদি থাল বাসন পড়ে আছে শিগগির মায়া দিলে যা যা আম্মু কিরে 500 টাকা দাও না। 5টা টাকা দিব সারা বেলে কি টেকার গাছ লাগাইছি হ্যাঁ তুই সারাক্ষণ চাবু হলো ইয়া টেকা দে আইসক্রিম খাবো ইডি খাবো উডি খাবো দেখি তো লরি করে হ্যাঁ আর কবে টাকা টাকা দেবো বাচ্চাটাকে কি কেউ এইভাবে মারে? কি দজ্জাল মা! নজরুল ভাই মা মরা মাইয়ার জন্য নতুন মা নিয়ে আসলো। সব সৎ মারা কি এরকমই হয় নাকি? না, ব্যাপারটা নজরুল ভাইকে বলতে হবে। শাপলা কি হয়েছে রে মা তোর? তুই কাঁদছিস কেন? কে কি বললো বললা মা? শাপলা কি হয়েছে রে মা? এইভাবে কাঁদছিস কেন মা? বল
কি হয়েছে তোর? বলবি না? তোর মা তোকে মারছে? বল মা, বল কি হলো, আর বল না, তুই আমার কাছে খুলে বল। তোর মা তোকে মারছে? কি কইছে তোরে? টাকা চাইছিলাম, কয় টাকা? 5 টাকা। 5 টাকার জন্য তোকে মারলো? তাই তো লোকে বলে যে সৎ মা কোনোদিনও আপন হয় না। আচ্ছা, তুই আমার সঙ্গে চল, আমি এর বিহিত করছি। শেফালি, তুমি সবকিছু জেনে শুনে আমার সংসারে এসেছো। আমি চাকরি করি, টাকা পয়সা সবকিছু তোমার হাতে দিই, তোমার চা পাওয়ার কোনো কমতি আমি রাখিনি। শাপলার মা মারা যাওয়ার পর তোমাকে আমি তার মা বানিয়ে সংসারে এনেছি, তুমি আমাকে আপন করে নিয়েছো, কিন্তু আমার মেয়েটাকে তুমি আপন করতে পারলে না। আমার ভাবতেও অবাক লাগছে, মাত্র 5টা টাকার জন্য আমার মেয়েকে এইভাবে মারধর করেছো। মানুষ ঠিকই বলে সৎ মা কখনো আপন হয় না। মাত্র 5টা টাকার জন্য, যার সুখের জন্য তোমাকে আমি এই বাড়িতে এনেছি, সেই যদি অসুখে থাকে তাহলে তোমার নিয়ে আমার সংসার করা দরকার কি? আমি চাই না এই সংসার, যে সংসারে আমার মেয়ে সুখী নয় সেই সংসার আমি করতে চাই না। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তোমার মেয়ে মানে আমার মেয়ে। আর শোনা, আমি আর কখনো তোকে মারবো না রে মা। তুই আমার মেয়ে মা, আমি তোকে আমার মেয়ের মতো করে মানুষ করবো রে মা, আর কখনোই কষ্ট দিব না। কষ্ট দেয়া উচিত না। এই সন্তান যদি আপনার নিজের পেটের সন্তান হতো তাহলে কি তাকে কষ্ট দিতে পারতেন? কখনোই পারতেন না। অন্যের সন্তানকে নিজের সন্তান বলে বুকে জড়িয়ে ধরুন, তাহলে আপনার সংসার হবে শান্তিময়, হবে সুখময়। এই প্রত্যাশাই করি।